রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ওগো আব্বাজান, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি কার কাছে যাব, কোথায় যাব? আমার যে মা নাই, আমি কোথায় যাব, কার কাছে যাব? ওগো নবীজি, হাসান আর হুসাইন যখন পেটের খিদায় কাঁদবে, আমি কোথায় নেব, কার কাছে নেব? কিতাবের মধ্যে আসছে হাসান আর হুসাইন যখন পেটের খিদায় কাঁদতো, আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসলে আল্লাহর পয়গম্বরের নুরানি চেহারা দেখে তাদের পেটের খিদা নিবারণ হয়ে যাইত। হযরতে ফাতেমা একদিন দুদিন নয়, গড়ে তিন দিন পর্যন্ত চুলা জ্বলে না। হাসান আর হুসাইন বেখলের মতো হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গোড়াগড়ি করে আর কান্দে, মাগো খাবার দাও, খাবার দাও। হযরতে ফাতেমা কোথা থেকে খাবার দিবে? খাবারের কোনো ব্যবস্থা নাই। নিয়ে আসলো নবীজির কাছে। ওগো আব্বাজান, আপনার দুই নাতির কান্না আমি আর সহ করতে পারি না। কেন গো মা? হাসান আর হুসাইন 3 দিন ধরে কোনো খাবার খায় না। আল্লাহর পয়গম্বর চেহারাটা মলিন করে নিচের দিকে দিয়ে বলে, মা, তুমি 3 দিন ধরে তাদেরকে খাবার দিতে পারো না। আমি বিশ্ব নবীর চুলার মধ্যে সপ্তাহ চলে যাইতেছে। মাগো, আমার গরো তো কোনো কিছু নান্দা হয় না। মাগো, তুমি যখন হাসান আর হুসাইন নিয়ে আসছো, আমি তোমাদেরকে খালি হাতে দেব না, আনো আমার কাছে আনো। হাসান আর হুসাইন রে বুকের মধ্যে নিল, চুমু খাইলো। হাসান আর হুসাইন বলে, আল্লাহর কসম করে বলে পৃথিবীর মানুষরা রে, আমরা যখন আমাদের নানার চেহারার দিকে তাকাইলাম, আমাদের পেটের খিদা নিবারণ হয়ে গেছে। ফাতেমা কান্দে, ওগো নবীজি, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার যে মা নাই, আমার যে কেউ নাই। হাসান আর হুসাইন যখন কানবে, কোথায় নিব? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমি আর কাঁদতে হবে না। আমি জোরে কথা বলতে পারি না। মাগো, আমার কাছে আসো, আমি কানে কানে তোমাকে কিছু কথা বলি। এবার কাছে আসার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মাগো, আমার সাহাবী এবং আমার পরিবারের মধ্যে যার সাথে আমার সর্বপ্রথম আখিরাতের জিন্দেগির মধ্যে দেখা হবে, মাগো তুমি ফাতেমা, তোমার সাথে সর্বপ্রথম আমার দেখা হবে। কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ফাতেমা বিরহ বেদনায় যে অসুস্থ হয়ে পড়েছিল, পাকা 6 মাস পর্যন্ত বিছনা থেকে উঠতে পারে নাই। এই বিছনায় থাকতে থাকতে 6 মাস পরে ফাতেমাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এবার আসেন, কিয়ামতের দিন কি ভয়াবহ অবস্থা হবে। আম্মা জান আয়েশা রাসূল হাবিবকে বলে, ওগো নবীজি, কিয়ামতের দিন যেদিন অনুষ্ঠিত হয়ে যাবে আসরের ময়দানে, প্রেমিক তার প্রেমাস্পদের পথের কথা কি মনে রাখবেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা গো, 3 জায়গার মধ্যে কেউ কারো কথা স্মরণ করবে না। এমনকি গর্ভধারিণী মা পর্যন্ত সন্তানের কথা সেদিন স্মরণ করবে না, বাবা স্মরণ করবে না, বড় ভাই সম্মান করবে না। ওগো নবীজি, তাহলে কি হবে? এটা কোন জায়গা গো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা গো, 1 নম্বর হলো হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মহান আল্লাহ 3 জায়গার মধ্যে কেউ কারো কথা স্মরণ করবে না। এর মধ্যে 1 নম্বর হলো যখন মানুষের আমল নামা মিজানের পাল্লার মধ্যে দেওয়া হবে, আমল নামা ভারী হয় না হালকা হয়, এই খবর আসা না পর্যন্ত কেউ কারো দিকে তাকাবে না।
আমল নামা দিছে, আমার আমল নামা হালকাও না ভারী হয়, এই একটা টেনশন মানুষের ভিতরে থাকবে। পিছন দিক দিয়া ছেলে ডাক দিবে, আব্বা দূর হ, দূর হ, আমি তোকে চিনি না, আমার আমল নামায় কে আসে এটার খবরে আছে। দুই নম্বর হলো আমল নামা যখন আকাশের মধ্যে উড়তে থাকবে, কারো ডান হাতে কারো বাম হাতে। আয়েশা গো, বাম হাতে আসলে জাহান্নাম ছাড়া উপায় নাই, ডান হাতে আসলে জান্নাত নসিব হয়ে যাবে। রে আয়েশা, প্রত্যেকটা মানুষ সেদিন পেরেশান হয়ে থাকবে, হায় রে আমার আমল নামায় ডান হাতে আসে না বাম হাতে আসে। এই সময় কোনো প্রেমিক তার প্রেমাস্পদের কথা মনে করবে না। 3 নম্বর জায়গা হলো জাহান্নাম থেকে একটা বিশাল মাথা বাইর হবে। সেই জাহান্নামের মাথাটা সেদিন হাসরের মাঠে যাইয়া এলান দেবে, রে হাসরের মানুষরা, মহান আল্লাহ আমাকে পাঠাইছে 3 শ্রেণীর মানুষকে ধরে ধরে জাহান্নামে নেওয়ার জন্য। সবাই আতঙ্কিত হয়ে যাবে, হায় রে 3 শ্রেণীর ভিতরে আমি নিয়ে আবার পরে যাই, আমি নিয়ে আবার পরে যাই। সবাই পেরেশান, সবাই পেরেশান। 1 নম্বর হলো যে ব্যক্তি মহান আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহর সাথে শরীক করেছে, তাকে সেদিন জাহান্নামের দিকে ধরে ধরে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল হজ 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতের মধ্যে মহান আল্লাহ কিয়ামত সম্পর্কে আলোচনা তুলে ধরছে। প্রথমে আসেন কিয়ামতের আলোচনার উদ্দেশ্য কি। দুনিয়ার মধ্যে যে যেই কাজই করে না কেন তার পিছনে একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কেউ কাজ করে না, একমাত্র পাগল যারা তারা উদ্দেশ্য ছাড়া কাজ করে। আর না হয় যেই যেই কাজ করে তার পিছনে একটা উদ্দেশ্য থাকে। তো কিয়ামতের আলোচনার উদ্দেশ্য কি? কিয়ামতের আলোচনার উদ্দেশ্য হলো ইহকালের নাজ নিয়ামত পাইয়া মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে, জাহান্নামের কথা মানুষ ভুলে গিয়েছে। মানুষকে ইহকাল যে ছোট, ইহকাল যে ক্ষণস্থায়ী, এই জিনিসটা মানুষকে বোঝানো, আখিরাতের ভয় মানুষের ভিতরে সঞ্চয় করা, জাহান্নামের ভয় মানুষের মধ্যে সঞ্চয় করা, সেই সঞ্চয় করে মানুষকে ভয় থেকে জাহান্নামের রাস্তা থেকে নিয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য হলো কিয়ামতের আলোচনার উদ্দেশ্য। এবার আসেন, প্রথমত কিয়ামতকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো এই পৃথিবী একদিন থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, ঘাসপালা, যা কিছু আছে সব একদিন শেষ হয়ে যাবে। এই কিয়ামতকে কোরআনের ভাষায় সাআ বা কিয়ামত বলা হয়। 2 নম্বর হলো একজন একজন করে ধ্বংস হয়ে যাওয়া। আজকে এমুক, কালকে তুমুক, পরশুদিন এমুক, এইভাবে একের পরে এক ধ্বংস হওয়া, এটাকে কোরআনের ভাষায় মউত বলা হয়। পৃথিবীর মধ্যে আস্তিক হক অথবা নাস্তিক হক, মউতের উপরে কাহারও কোনো দ্বিমত নাই। কেন? কারণ সবাই চোখে দেখে বাবা মরতেছে, চাচা মরতেছে, ভাই মরতেছে, দাদা মরছে, দাদি মরছে, তাই সবাই এটা বিশ্বাস করে। কিন্তু কিয়ামতকে সবাই বিশ্বাস করে না। শুধু আমরা যারা ঈমান আনছি তারাই একমাত্র বিশ্বাস করে। কাফের মুশরিকরা একদিন কিয়ামত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সেটা তারা বিশ্বাস করে না। যেমন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কাছে যখন আয়াত নাজিল করলো, কাফেরদের মধ্যে 3 দলে বিভক্ত হয়ে গেল। আল্লাহ বলেন,
আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون عن النبأ العظيم এর এক অর্থ হলো কিয়ামত। এই আয়াত কারিমা যখন নাজিল হলো কাফেরদের মধ্যে তিন দলে বিভক্ত হয়েছে। এক দল বলে তাম পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, গাছপালা ধরলতা ঘর বাড়ি সব ধ্বংস হবে, এটা আমরা বিশ্বাস করি না। অথচ আল্লাহ কোরআনে তুলে ধরছে, কথা ঠিক কিনা বলে? কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে সব একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু কাফেররা সেটা মানতে রাজি না। আরেক দল বলে হলেও হতে পারে, নাও হতে পারে, সন্দেহান। আরেক দল বলে, এক দল বলে এটা আমরা মানি না, আরেক দল বলে হলেও হতে পারে, সন্দেহান। আরেক দল বলে হলে হয় না কেন, যদি কিয়ামত হওয়ার হয় না কেন? আল্লাহ বলে ওগো নবীজি, হঠাৎ করে আমি কিয়ামত দেব না। কাফেররা চাই হঠাৎ করে কিয়ামত দেওয়ার জন্য, আমি আল্লাহ হঠাৎ করে কিয়ামত দেব না। তার নির্ধারিত দিন, নির্ধারিত তারিখে আমি আল্লাহ কিয়ামত দেব। কাফেররা চাই হঠাৎ করে কিয়ামত হওয়ার জন্য, আমি হঠাৎ করে কিয়ামত দেব না। কেন? হঠাৎ করে যদি কিয়ামত হয়ে যায় তাহলে পৃথিবীর শৃঙ্খলা ঠিক থাকবে না। তাই মহান আল্লাহ একটা নির্ধারিত দিন, নির্ধারিত তারিখ রাখছে, সেই তারিখ পৃথিবীর কেউ জানে না। কাফেররা আল্লাহ রসুলকে এসে প্রশ্ন করলো কিয়ামত কখন হবে। আল্লাহ তাআলা সেই কথাও কোরআনে তুলে ধরছে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। কাফেররা বলে কিয়ামত কখন হবে? আল্লাহ রসুলকে প্রশ্নবাদ করা হয়েছিল কিয়ামত কখন হবে। আল্লাহ বলে ওগো নবীজি, আপনি বলে দিন কিয়ামতের আলোচনা এটা আমার সাথে সম্পর্ক না। ইলা রব্বিকা মুনতাহাহা, এর নির্ধারিত তারিখ, এর নির্ধারিত ডেট একমাত্র মহান আল্লাহই জানে। জানাই না কেন? জানাইলে মানুষের ভালো হয়তো, মানুষ দিনদার হয়ে যেত। বলে না, কেউ যদি জানে যে আমার মৃত্যু 2050 সালে জানুয়ারির এত তারিখে হবে, তখন দেখবেন সে ল্যান্ডলাইনের মর্যাদা চলবে, ট্রেন গাড়ি তারে হইসাল দিব, এরপর মানে জায়গা ছাড়তো না। কেন? সে জানে আমার মৃত্যু হবে 2050 সালে, সুতরাং ট্রেন গাড়ি আমার উপর তো যাইলেও কোনো অসুবিধা নাই। আর এমনি দেখবেন একটা সিএনজি তার পেছনে দিয়ে হর্ন দিছে, দেওয়ার পরে দুইটা লাভ দেয়া হঞ্চার মধ্যে পড়ছে, খালে পড়ছে, পরে বাপটি বাপ আজকে গেছলাম না বাড়িতে আয়া বরে একটা জলদি করে একটা মুরগি সদকা কর, আজকে গেছলাম গা। তাহলে মানুষের মৃত্যুর ভয়, কিয়ামতের কথা, মানুষের মৃত্যুর তারিখ না জানার কারণে মানুষের ভিতরে বেশি থাকে। কথা ঠিক কিনা বলেন? রে পৃথিবীর মানুষ, মহান আল্লাহ বলেন আমি চাই তোমরা হার হালাতে আমার ইবাদত করো, আমার ইবাদত করো। বান্দারে, আমার উদ্দেশ্য হলো 24 ঘন্টা তোমরা আমার ইবাদত করো।
তোমরা যদি তোমাদের মৃত্যুর কথা জানতে তাহলে 50 বছর পরে তোমার মৃত্যু হবে। এই কথা যদি তুমি জানতে জিন্দেগিতে আমার ইবাদত করতে না। 3 সিল্লার বুস লাগিয়া, কো সিল্লার বুস 3 সিল্লার বুস লাগিয়া বাহি আকাম কুকামে কাটাইতো, কথা ঠিক কিনা কোন? ইমাম সাহেব যদি দাওয়াত দিত, দাওয়াতের তাবলীগরা দাওয়াত দিত, এই বিয়া রাহেন আমি 50 সালে মরুম, এখনো তো নামাজ রোজার দরকার কিতা? 3 সিল্লার বুস আমি আলগা করে রাখছি। 3 সিল্লার সময় যখন আসবে তখন একেবারে গাটি গুটি লইয়া বাড়িতে যে বাইরুমো, আর বাড়ি ঘরে আসতাম না। আল্লাহ বলে না, আমি চাই 24 ঘন্টায় আমার ইবাদতে লাগো, কথা ঠিক কিনা বলেন? তাই নবীর সাহাবীরা হার হালাতে ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজরাইল বেলালের কাছে এসে বলে, ওগো বেলাল, লেডে হয়ে যাও, এখনই তোমার জান কবজ করা হবে, তবে সাবধান, এই কথা কিন্তু বলো না আগামী বছর আইছো। বেলাল ডাক দিয়ে বলে, আজরাইল, মুমিন তো তাকে বলে যে পৃথিবীর আলো বাতাস দেখার পর থেকে নিয়ে সাবালক হওয়ার পরে জিন্দেগিতে গুনার কাজে লিপ্ত হয় না, মৃত্যুর জন্য হার হালাতে প্রস্তুত থাকে। ওরে আজরাইল, আমি বেলাল যেদিন থেকে কালিমা পড়েছি সেদিন থেকে আমি 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছি। আমি আর কি নতুন করে প্রস্তুতি নেব? আমি তো 24 ঘন্টায় প্রস্তুত। রে ইসরাইল, তবে যেহেতু তুমি বলেছো, আমি মহান আল্লাহর কাছে একটা আবদার করব, আবদারটা পুরানা হওয়া পর্যন্ত আমার জান কবজ করবে না। আজরাইল রে, আমি 4 রাকাতের নামাজের নিয়ত বানবো, প্রথম রাকাতের সেজদার মধ্যে আমার জান কবজ করবে না, দ্বিতীয় রাকাতের সেজদার মধ্যে না, তৃতীয় রাকাতের সেজদার মধ্যে না, চতুর্থ রাকাতের প্রথম সেজদার মধ্যে আমার জান কবজ করবে না। রে ইসরাইল, চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদার মধ্যে যতক্ষণ না পর্যন্ত আমি বেলালের জান কবজ না করা হয়, মহান আল্লাহর কসম করে বলে আমি বেলাল জমিন থেকে মাথা উঠাবো না। সাহাবাই কেরাম জাহান্নামের বই, মৃত্যুর ভয় 24 ঘন্টায় তারা ভীত হয়ে থাকতেন। যেই কথাটা বলতেছিলাম, কাফেররা রাসূলকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে। আল্লাহ রাসূল বলেন, ইলা রাব্বিকা মুনতাহা, এটা একমাত্র আমার আল্লাহই জানে। এতে বোঝা যায় রাসূলও কিয়ামতের খবর জানে। তে কাফেররা জিজ্ঞাসা, আপনি কি? আপনি কি? আল্লাহ এর পরের আয়াতে বলে, ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা। রাসূল বলেন, আমি হলাম যারা কিয়ামতকে বিশ্বাস করে, যারা কিয়ামতের কথা বিশ্বাস করে তাদের ভিতরে ভয় আনে, তাদের ভিতরে ভয় সঞ্চয় করে দেওয়ার কাজ হলো আমার। সুবহানাল্লাহ। এতে স্পষ্ট বোঝা যায় রাসূল কোন আলিমুল গায়েব জানে না। যদি জানতো তাহলে কিয়ামতের ডেটও রাসূল জানতো, কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মধ্যে একদল আছে 12ই রবিউল আসলে রাসূলের জন্মদিন পালন করে। আল্লাহর রাসূলের 63 বছর জিন্দেগিতে এরপরে 4 খলিফা হযরতে আবু বকর, উসমান, আলী, উমর, 4 খলিফা মোট 30 বছর পর্যন্ত খেলাফত চালাইছে। 30 বছরের ভিতরে কোন খেলাফতের কালেও রাসূলের জন্ম তারিখ পালন করা হয় নাই। এখন আজকে যারা করতেছে তারা কে আবু বকরের চাইতে রাসূলের মহব্বত তাদের বেশি কোনদিন হতে পারে? একটা উদাহরণ দিই আপনাদেরকে। এক বেড়ার বিয়ে হইছে, 15 বছর ধরে বাচ্চা কাচ্চাও না। 15 বছর পরে একটা পুত হইছে, হোসিনা বেজার।
পরিবার খুশি, সবাই খুশি, 14 গোষ্ঠী কুত্তা বিলাইও খুশি। কথা ঠিক কিনা কোন? কারণ আড্ডি উড্ডি তাই। আল্লাহর কি মহিমা, 10 বছর পরে এই বাচ্চাটা জানুয়ারির 15 তারিখে আবার মারা গেছে। জানুয়ারির 15 তারিখে হইছিন, জন্ম হইছিন, আবার 15 তারিখে কি গেছে, মারা গেছে। এখন কি এই বাবা কোনোদিন আনন্দ, ওই যে ছেলের জন্ম হয়েছিল, কেক কাটছিল আনন্দের সূত্রে, মৃত্যুর পরে কি এখন আর আনন্দ করব? কেন করতো না? কারণ জন্ম হওয়ার চাইতে চলে যাওয়ার বিরহ বেদনা বেশি। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম নবীর মৃত্যুর তারিখ, জন্ম তারিখ এক, কিন্তু রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম এত ব্যথায় ব্যথিত হইছে, কেউ পর্যন্ত খানা পিনা ছেড়ে দিছে, ঘুম ছেড়ে দিছে, সব ছেড়ে পাগলের মতো হয়ে গেছে। আর আজকের আশিকে রাসূলরা সব তৈরা আনন্দ মিছিল শুরু করছে। কথা ঠিক কিনা করে? মুসলমান, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আবু বকরের অবস্থা কি হলো? হযরতে আবু বকর কান্দে আর করে, হায় রে আমার নবী নাই। কারোর সাথে যখন কথা বলতেন, ভিতর থেকে কলিজা পোড়া গন্ধ বাইর হয়তো। আবু বকরের কলিজা পড়ে গেছে রাসূলের বিরহ বেদনায়। হযরতে আবু বকর যখন রাত্রের বেলা ঘুমাইতেন আর ঘুমের মধ্যে শ্বাস ফালাইতেন, আহারে আমার নবী নাই। এই শ্বাসের যে হাওয়া বের হয়তো, ধোঁয়া বের হয়তো, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে উপরের সামানা পর্যন্ত কালো হয়ে গেছিল। তাহলে আবু বকর রাসূলের বিরহ বেদনায় কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে, একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আবু বকরের চাইতে কি তার মহব্বত বেশি? কখনো হতে পারে না। এটা ভণ্ডামি আর প্রতারক ছাড়া আর কিছুই নাই। কথা ঠিক কিনা বলেন? আজকে ভণ্ডদের আস্তানা এমন ভাবে বাংলার জমিনে হয়েছে, সারা পৃথিবী তারা গ্রাস করে ফেলতেছে। এক হলো মাজার পূজারী, মাজার পূজারী ভরে গেছে। 2 নাম্বার বর্তমানে আরেকটা ফিতনা, সাত গ্রুপ। কথা ঠিক কিনা বলেন? সাত গ্রুপ। আমরা মুসলমান, আমরা আলেম ওলামার সাথে থাকতে চাই। কথা ঠিক কিনা বলেন? জন্ম হওয়ার পরে আলেমের কাজ লাগছে, মৃত্যুর পরও আলেমের কাজ লাগবে। সুতরাং দুনিয়ার মধ্যে দাওয়াতের কাজও আলেমের সাথে করতে চাই। কোন ব্যক্তি পূজা, মূর্তি পূজা, মাজার পূজা আমরা করি না, করব না, কোনোদিন সমর্থন করি না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সাহাবায়ে কেরামের অবস্থা তো বেকল। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি কাঁধে নিয়ে ঘুরে আর বলে, কেউ যদি বলো আমার সামনে রাসূল মৃত্যু হয়ে গেছে, তার কল্লা ফালাই দেব। কেমন পাগল হইছে রে মুসলমান! হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ওগো আব্বাজান, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি কার কাছে যাব, কোথায় যাব? আমার যে মা নাই, আমি কোথায় যাব, কার কাছে যাব? ওগো নবীজি, হাসান আর হুসাইন যখন পেটের খিদায় কাঁদবে, আমি কোথায় নেব, কার কাছে নেব? কিতাবের মধ্যে আসছে হাসান আর হুসাইন যখন পেটের খিদায় কাঁদতো, আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসলে আল্লাহর পয়গম্বরের নুরানি চেহারা দেখে তাদের পেটের খিদা নিবারণ হয়ে যাইত। হযরতে ফাতেমা একদিন 2 দিন নয়, গড়ে 3 দিন পর্যন্ত চুলা জ্বলে না। হাসান আর হুসাইন বেকলের মতো হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গোড়াগড়ি করে আর কান্দে, মাগো খাবার দাও, খাবার দাও। হযরতে ফাতেমা কোথা থেকে খাবার দিবে? খাবারের কোনো ব্যবস্থা নাই।
নিয়ে আসলো নবীজির কাছে। ওগো আব্বাজান, আপনার দুই নাতের কান্না আমি আর সহ করতে পারি না। কেন গো মা? হাসান আর হুসাইন 3 দিন ধরে কোনো খাবার খায় না। আল্লাহর পয়গম্বর চেহারাটা মলিন করে নিচের দিকে দিয়ে বলে, মা তুমি 3 দিন ধরে তাদেরকে খাবার দিতে পারো না। আমি বিশ্ব নবীর চুলার মধ্যে সপ্তাহ চলে যাইতেছে। মাগো আমার গরো তো কোনো কিছু নান্দা হয় না। মাগো তুমি যখন হাসান আর হুসাইন নিয়ে আসছো, আমি তোমাদেরকে খালি হাতে দেব না, আনো আমার কাছে আনো। হাসান আর হুসাইন বুকের মধ্যে নিল, চুমো খাইলো। হাসান আর হুসাইন বলে, আল্লাহর কসম করে বলে পৃথিবীর মানুষরা রে, আমরা যখন আমাদের নানার চেহারার দিকে তাকাইলাম, আমাদের পেটের খিদা নিবারণ হয়ে গেছে। ফাতেমা কান্দে, আগো নবীজি আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার যে মা নাই, আমার যে কেউ নাই। হাসান আর হুসাইন যখন কানবে, কোথায় নিব? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি আর কাঁদতে হবে না, আমি জোরে কথা বলতে পারি না। মাগো আমার কাছে আসো, আমি কানে কানে তোমাকে কিছু কথা বলি। এবার কাছে আসার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মাগো আমার সাহাবী এবং আমার পরিবারের মধ্যে যার সাথে আমার সর্বপ্রথম আখিরাতের জিন্দেগির মধ্যে দেখা হবে, মাগো তুমি ফাতেমা, তোমার সাথে সর্বপ্রথম আমার দেখা হবে। কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ফাতেমা বিরহ বেদনায় যে অসুস্থ হয়ে পড়েছিল, পাকা 6 মাস পর্যন্ত বিছনা থেকে উঠতে পারে নাই। এই বিছনায় থাকতে থাকতে 6 মাস পরে ফাতেমাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীর বিরহ বেদনায় ফাতেমা বিছনা থেকে উঠতে পারে না। আর আমগো দেশের আশেকের রাসূল 12 রবিউল আসলে আর বিছনাত শুয়ে থাকতে পারে না, তখন ঢোল না কারছে ব্যান্ড পার্টি লইয়া বাইর হয়ে যাকা। কথা ঠিক কিনা কোন? এটা বেয়াদবি, রাসূলের শানে বেয়াদবি ছাড়া আর কোনো কিছু হতে পারে না। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূলও কিয়ামতের ঢিট বলতে পারে না, তাহলে কে? জিবরাইল, এক হাদিসের মধ্যে আসছে, জিবরাইল আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলে, প্রশ্নকারী যেমন জানে না, উত্তরদাতাও জানে না। এতে বোঝা যায় জিবরাইলও কিয়ামতের ডেট জানে না। তাহলে কে জানে? একটু সামনের দিকে যায়, যিনি সিংহা ফুল হইয়া মুখের মধ্যে সিংহা লাগাই রাখছে, উনি হয়তো জানে। আল্লাহর পয়গম্বর উর্দু গমনে যাওয়ার পরে সমস্ত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হলো। যাইতে যাইতে সপ্তম আকাশের মধ্যে বিশাল বড় একটা মূর্তি। আল্লাহ রাসূল জিগাইল, মান হাজা? জিবরাইল, উনি কে? বলে, উনি হলেন ইসরাফিল। উনার মুখের মধ্যে একটা সিংহা। আল্লাহ রাসূল ভাবলেন, উনি মনে হয় জানে, যেহেতু কিয়ামতের ডেটে উনি ফু দিবে, উনিও জানে। আল্লাহ রাসূল তাকে দেখেন, ওনার এই কপালের 2 চোখের মধ্যে যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে হলো লৌহে মাহফুজ সংরক্ষণ করা আছে। লৌহে মাহফুজ কত বড়? পুরা পৃথিবীর সমান একটা প্লেট। এই প্লেটের মধ্যে আল্লাহ তাআলা কুরআন রাখছে, এটার নাম হলো লৌহে মাহফুজ। আর এটা ইসরাফিলের এই কপালের এই জায়গাটার মধ্যে রাখছে। তাহলে ইসরাফিলের দেহটা কত বড়? এখন প্রশ্ন হতে পারে, এটা তো জিবরাইলের কপালে থাকলে সুবিধা আছে, রাসূলের কাছে যখন ওই নিয়ে আসতো তখন এখান থেকে দেখাতে পারতো। কথা ঠিক কিনা বলেন? ইসরাফিলে কেন দিছে? ইসরাফিলে দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা আদম বানায় যখন বলছে, ও ফেরেশতারা তোমরা সবাই আমার আদমকে সিজদা করো, দেখবেন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে রুকু করে সিজদা যা, সবাই কিন্তু একসাথে যাইতে পারে না, একটু ভেসকমানি। ঠিক তেমনি ভাবে সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা অর্ডার দিছে, সর্বপ্রথম যিনি সিজদাই করেছিল, সিজদায় যে সর্বপ্রথম গিয়েছিল উনি ছিল ইসরাফিল। আল্লাহ তাআলা তাকে একটা মর্যাদা দিয়েছে, লৌহে মাহফুজটা তার কপালের মধ্যে ফিট করছে। এখন ওনার কি লাভ হলো? ওনার লাভ হলো আল্লাহ তাআলা এই লৌহে মাহফুজের দিকে দৈনিক 360 বার
আল্লাহর নূরের তাজাল্লি দ্বারা নজর দেয়, ঠিক তেমনি ভাবে এই নজর ইসরাফিলের উপরে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ভাবলেন যখন ইসরাফিলের সাথে দেখা হয়ে গেছে একটা সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ফাতিও দেনা, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল, মনে হয় যেন কানেও শুনে না। এই যে তাকাই লুইছে আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল, কোনো কাজ হয় না। আল্লাহ রাসূল এখন ব্যাপারটা বুঝতে পারছে। রে ইসরাফিল, মহান আল্লাহ আমাকে দাওয়াত করে উর্দু গমনে এনেছে, আমি নিজে কিন্তু আসি নাই। ইসরাফিল রে, আমাকে আল্লাহ দাওয়াত করে এনে তামাম জিন্দেগি তো কোনোদিন কিয়ামত করবে না। আমি বুঝতে পেরেছি তুমি কেন আমার সালামের উত্তর দাও নাই। রে ইসরাফিল, আমার সালামের উত্তর দিতে পারো, নিঃসন্দেহে আল্লাহ কিয়ামত করবে না। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা মুখ থেকে নিয়ে বলে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি আমার মুখের মধ্যে এইভাবে সিংহা নিয়ে রাখছি কারণ মহান আল্লাহ আমাকে বলেছে ইসরাফিল, এক সেকেন্ডের জন্য কিন্তু তুমি তোমার জবান থেকে সেই সিংহা ফু দেওয়া যাবে না, সিংহা লড়ানো যাবে না। আমি আল্লাহ যখন তোমাকে বলি তখনই তুমি ফু দিতে হবে। ওগো নবীজি, মহান আল্লাহর সে হুকুম পালন করার জন্য আমি কোনোদিন এক সেকেন্ডের জন্য সিংহা লড়াই না। আল্লাহ যেদিন অর্ডার দেয় সেদিন আমার ফু দিতে হবো। এতে বোঝা যা ইসরাফিলও জানে। এবার আসেন কিয়ামতের দিন কি ভয়াবহ অবস্থা হবে। আম্মা জান আয়েশা রাসূল হাবিবকে বলে, ওগো নবীজি, কিয়ামতের দিন যেদিন অনুষ্ঠিত হয়ে যাবে হাশরের ময়দানে, প্রেমিক তার প্রেমাস্পদের পথের কথা কি মনে রাখবেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা গো, তিন জায়গার মধ্যে কেউ কারো কথা স্মরণ করবে না, এমনকি গর্ভধারিণী মা পর্যন্ত সন্তানের কথা সেদিন স্মরণ করবে না, বাবা স্মরণ করবে না, বড় ভাই সম্মান করবে না। ওগো নবীজি, তাহলে কি হবে? এটা কোন জায়গা গো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা গো, এক নম্বর হলো হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মহান আল্লাহ তিন জায়গার মধ্যে কেউ কারো কথা স্মরণ করবে না। এর মধ্যে এক নম্বর হলো যখন মানুষের আমলনামা মিজানের পাল্লার মধ্যে দেওয়া হবে, আমলনামা ভারী হয় না হালকা হয়, এই খবর আসা না পর্যন্ত কেউ কারো দিকে তাকাবে না। আমলনামা দিছে, আমার আমলনামা হালকাও না ভারী হয়, এই একটা টেনশন মানুষের ভিতরে থাকবে। পিছন দিক দিয়া ছেলে ডাক দিবে, আব্বা দূর হ, দূর হ, আমি তোকে চিনি না, আমার আমলনামায় কে আসে এটার খবরে আছে। দুই নম্বর হলো আমলনামা যখন আকাশের মধ্যে উড়তে থাকবে, কারো ডান হাতে কারো বাম হাতে। আয়েশা গো, বাম হাতে আসলে জাহান্নাম ছাড়া উপায় নাই, ডান হাতে আসলে জান্নাত নসিব হয়ে যাবে। রে আয়েশা, প্রত্যেকটা মানুষ সেদিন পেরেশান হয়ে থাকবে, হায় রে আমার আমলনামায় ডান হাতে আসে না বাম হাতে আসে। এই সময় কোনো প্রেমিক তার প্রেমাস্পদের কথা মনে করবে না। তিন নম্বর জায়গা হলো জাহান্নাম থেকে একটা বিশাল মাথা বাইর হবে, সেই জাহান্নামের মাথাটা সেদিন হাশরের মাঠে যাইয়া এলান দেবে, রে হাশরের মানুষরা, মহান আল্লাহ আমাকে পাঠাইছে তিন শ্রেণীর মানুষকে ধরে ধরে জাহান্নামে নেওয়ার জন্যে। সবাই আতঙ্কিত হয়ে যাবে, হায় রে তিন শ্রেণীর ভিতরে আমি নেই আবার পরে যাই, আমি নেই আবার পরে যাই, সবাই পেরেশান, সবাই পেরেশান। এক নম্বর হলো যে ব্যক্তি মহান আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহর সাথে শরীক করেছে, তাকে সেদিন জাহান্নামের দিকে ধরে ধরে নিয়ে যাবে।
সেই জন্য আল্লাহর সাথে কাউরে শিরিক করা যাবে না, শরিক করা যাবে না। আল্লাহকে ছাড়া যারা গায়রুল্লাহরে সেজদা করে, মাজারে যাইয়া সেজদা করে, এটাই শিরিক হয়। কথা ঠিক কিনা বলেন? আপনি আপনার সন্তানদের লালন পালন করছেন, জন্ম দেওয়ার পরে লালন পালন করছেন, খাবারের ব্যবস্থা করছেন, বড় হওয়ার পরে যদি এই সন্তানকে ইমুকে আমার বাপ লাগে না, আপনি তারে মান্য নিবেন? কেউ জিগাইল, কেউ ইমুকে তোমার আব্বা না, দৌড়বে কেডা কইছে আমার আব্বা, এমন যদি বলে তাহলে কোনো পিতা মেনে নেবে না। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, তোমার বাবা জন্ম দেওয়ার পরে সামান্য খাবারের ব্যবস্থা করছে, পোশাকের ব্যবস্থা করছে, এতেও যদি এত রাগ হয়, আমি আল্লাহ তোমাকে তোমার মার পেটের ভিতরে তিনটা অন্ধকারের ভিতরে তোমাকে আমি বানাইছি, যেখানে চোখ দেওয়ার সেখানে দিয়েছি, যেখানে নাক দেওয়ার সেখানে দিয়েছি। আমি এত কিছু করার পরে যখন তুমি আমার বান্দা হইয়া আমার ইবাদত না কইরা গায়রুল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ সেটা সহ্য করতে পারি না। সেই জন্যে শিরিক করা যাবে, কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম। এখন 2 নম্বর জাহান্নামের সেই মাথা ডাক দিবে 2 নম্বর ব্যক্তিকে। পৃথিবীর মানুষ, জাহান্নামের মাথা সেদিন 2 নম্বরে এলান দেবে, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিছিল, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিছিল, শক্তি দিছিল, ক্ষমতা দিয়েছিল, কিন্তু সেই ক্ষমতা পাইয়া আলেমদেরকে ধরে ধরে জেলখানায় নিছো। ঠিক কিনা বলেন? আলেমদেরকে ধরে ধরে জেলখানায় নিছো, পাবলিক ধরে ধরে আয়নার ঘরে ঢুকাইছো। সেদিন জাহান্নামের মাথা ডাক দিয়া দিবে, রে পৃথিবীর জালেমরা, আজকে তোমরা কোথায়? আজকে তোমাদের জেলখানা নাই, আয়না ঘর নাই, তোমাদেরকে ধরে ধরে আমি আল্লাহ আজকে জাহান্নামে নিক্ষেপ করিব। 2 নম্বর ডাক দিবে জুলুমকারীরা, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিছিল, ক্ষমতা পাইয়া ভাবছে জিন্দিগিতে মনে হয় আর দ্বিতীয়বার শীত আইতো না। কথা ঠিক কিনা বলেন? ও পৃথিবীর মানুষ, ক্ষমতা যদি আল্লাহ দে, এটা আল্লাহর দান। সেই ক্ষমতা পাইয়া অপব্যবহার, অত্যাচার করা যাবে? যারা ক্ষমতা পাইয়া অত্যাচার করছে, আজকে তারা দুনিয়াতেই বইয়া যাইতেছে। কথা ঠিক কিনা বলেন? আর আখিরাতে তাদের কি পরিমাণ শাস্তি হবে সেটা আল্লাহই একমাত্র জানে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সহ কারা নির্যাতিত উলামায়ে কেরামকে এইভাবে অত্যাচার করেছে, আল্লাহ তাআলা তাদের বিচার দুনিয়াতেই করতেছে। কথা ঠিক কিনা বলেন? সেই জন্য আমি বলি, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যাখ্যা করা যাবে। 3 নম্বর, আল্লাহ তাআলা সেদিন জাহান্নামের মাথা থেকে 3 নম্বর এলান দিবে, হে পৃথিবীর মানুষ, যারা কিয়ামতকে অস্বীকার করতে, আজকে তাদেরকে ধরে ধরে আমি জাহান্নামের মধ্যে ঢুকাইব। এই 3টা এলান হওয়ার পরে আবার এই দিকটা মিজানের পাল্লার মধ্যে আমল নামায় কি আসে কেউ জানে না। আবার ডান হাতে আমল নামা আসে না, বাম হাতে আসে তাও জানে না। প্রত্যেকটা মানুষ এত পেরেশান হইবে, আল্লাহর পয়গম্বর বলে পেরেশানির কারণে এমন ভাবে শরীর থেকে ঘাম বাইর হবে, কারো টাকনা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ বা আবার সে ঘামের সাগরে হাবুডাবু খাইতে থাকবে। ও মুসলমান, তাহলে সেদিন কিন্তু আমাদের রক্ষা থাকবে না। একমাত্র আমল ছাড়া সেদিন আমাদের বাঁচার কোনো উপায় নাই। সেই জন্য আমাদেরকে আমল করে দুনিয়া থেকে যাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া থেকে আখিরাতের আমল বানাইয়া কবরের মধ্যে যাওয়ার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।